হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এটা সার্কেল এর সেকেন্ড লেকচার। ঠিক আছে, লেন্থ অফ ট্যানজেন্ট। তো এটা একটা সার্কেল, আউটসাইড একটা পয়েন্ট আছে পি, যার কোঅর্ডিনেট আছে x1, y1। এই পি পয়েন্ট থেকে দুটো ট্যানজেন্ট আমি ড্র করলাম সার্কেলের উপর। এই ট্যানজেন্টটা সার্কেলকে বি পয়েন্টে কাট করেছে, আর এই ট্যানজেন্টটা এ পয়েন্টে কাট করেছে। ঠিক আছে, এবার কি করলাম, ও হচ্ছে সেন্টার, সেন্টার থেকে এ এবং বি পয়েন্টে দুটো পারপেন্ডিকুলার লাইন টানলাম। ঠিক আছে, আর এটা কি, এগুলো হচ্ছে রেডিয়াস, রেডিয়াস কি আর। তাহলে আমার এই পি এ আর পি ভি আর পি এ এর লেন্থ কি হবে, মানে লেন্থ অফ ট্যানজেন্ট, ট্যানজেন্টের লেন্থ, সেটা হবে √/s1। দেখো √/s1 কি, ধরে নাও সার্কেলের ইকুয়েশন আছে হচ্ছে x² প্লাস y² ইকুয়াল টু r²। তাহলে √/s1 মানে হচ্ছে এই যে পয়েন্টটা আছে সেটাকে সার্কেলের ইকুয়েশনে পুট করতে হবে s1। তাহলে কি হবে, x1² প্লাস y1² আর r²টাকে এদিকে নিয়ে আসলে মাইনাস r²। ঠিক আছে, এই লেন্থটাই হবে হচ্ছে পি এ অ্যান্ড পি বি এর লেন্থ। এবার এই যে উপরের যে ট্যানজেন্টটা আছে সেটা সেন্টার এবং এই পয়েন্টটাকে যদি জয়েন করি সেই লাইনের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, আর নিচের ট্যানজেন্টটাও আলফা অ্যাঙ্গেল করেছে। তো অ্যাঙ্গেল বিটুইন পেয়ার অফ ট্যানজেন্ট, হ্যাঁ, দুটো পেয়ার অফ ট্যানজেন্ট পি এ অ্যান্ড পি বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, 2α। তো 2α ইকুয়াল টু 2 ইন্টু টেন ইনভার্স আর বাই √/s1। নোট কি, যদি বলা হয় যে পাওয়ার অফ পয়েন্টস হচ্ছে s1। নাম্বার 2 বলেছে পাওয়ার অফ পয়েন্ট ইজ অলসো ডিফাইন্ড 4 পয়েন্টস লাইং ইনসাইড সার্কেল। ঠিক আছে, আমরা হচ্ছে পাওয়ার অফ পয়েন্ট সেই সমস্ত পয়েন্টস এর বার করব যারা সার্কেলের ভিতরে রয়েছে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে পাওয়ার অফ পয়েন্টস কি হবে, s1। নেক্সট নেক্সট দেখো, এটা হচ্ছে একটা সার্কেল, ওটা হচ্ছে সেন্টার, আর পি পয়েন্টটা কি আছে, বাইরে আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে রেডিয়াস। তো মিনিমাম ডিস্টেন্স, ঠিক আছে, এই পয়েন্টটা এই সার্কেলের থেকে মিনিমাম ডিস্টেন্স কি হবে, এই ডিস্টেন্সটা হবে মিনিমাম ডিস্টেন্স, আর ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে সার্কেলের এই এন্ড থেকে এই পুরো ডিস্টেন্সটা, এটা হবে ম্যাক্সিমাম ডিস্টেন্স। তাহলে মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এটা, তাহলে টোটালটা হচ্ছে পিও মাইনাস আর করতে হবে, তো পিও মাইনাস আর। আর ম্যাক্সিমাম ডিস্টেন্স হচ্ছে এই এন্ড থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা, সেটা কি হবে, পিও প্লাস আর, সেই জন্য পিও প্লাস আর লিখছি। এবার পয়েন্টটা যদি ভিতরে থাকে সেক্ষেত্রে মিনিমাম ডিস্টেন্স কী হবে, এই পয়েন্টটা এর কাছের এন্ড কোথায়, কাছের প্রান্ত কোনটা সার্কেলের, এটা। তো এই ডিস্টেন্সটা হচ্ছে মিনিমাম, টোটালটা হচ্ছে আর, আর এটা হচ্ছে পিও। তাহলে আর মাইনাস পিও করলে এই ডিস্টেন্সটা পেয়ে যাবো। আর ম্যাক্সিমাম ডিস্টেন্স কোনটা হবে, ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে এই ডিস্টেন্সটা, সেটা কি হবে, আর প্লাস পিও। তো আর প্লাস পিও করলাম। নেক্সট দেখো, পোলার কোঅর্ডিনেট অফ পয়েন্ট। এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এখানে একটা পয়েন্ট আছে পি, এক্স কমা ওয়াই। ঠিক আছে, ঠিক আছে, তো এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে আর। ঠিক আছে, আরটা কি হবে, আরটা হবে হচ্ছে √x² প্লাস y²। তাহলে এটা যদি আর হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট কি হবে, আর cos থিটা, ভার্টিক্যাল হবে আর sin থিটা। ঠিক আছে, তাহলে এটা x এর ইকুয়াল, এটা y এর ইকুয়াল। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট হচ্ছে xy, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট। আর পোলার কোঅর্ডিনেট হচ্ছে আর, আর কমা থিটা। আর হচ্ছে অরিজিন থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্স, আর থিটাটা হচ্ছে সেই আরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে থিটা, আর কমা থিটা, এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তো tan থিটা ফর্মুলা কি হবে, পারপেন্ডিকুলার ওভার বেস। ঠিক আছে, তো পারপেন্ডিকুলার কত দেওয়া আছে y, আর বেস কত দেওয়া আছে x, তো y/x, তো থিটা কি হবে, tan ইনভার্স y/x। নোটেড, ইফ টু কর্ডস AB অ্যান্ড CD, দুটো কর্ডস আছে AB একটা CD, intersect inside or outside of a circle point P, then দেখো কর্ড কি, যেটা সার্কেলকে দুটো জায়গায় কাট করবে সেটা হচ্ছে কর্ড। তাহলে একটা কর্ড AB আর একটা কর্ড হচ্ছে CD। ঠিক আছে, সার্কেলের ইনসাইডে P পয়েন্টে কাট করেছে। তাহলে এক্ষেত্রে এই রিলেশনটা,
মানে এই রিলেশনটা মেনে চলবে, ঠিক আছে। এপি ইন্টু পিভি, এপি ইন্টু পিভি ইকুয়াল টু সিপি ইন্টু পিডি, সিপি ইন্টু পিডি, ঠিক আছে। এবার কি হয়েছে, বাইরে একটা পয়েন্ট আছে, আউটসাইড একটা পয়েন্ট আছে পি, সেখান থেকে দুটো কর্ডস সার্কেলের উপর টানা হলো, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে সিডি। তাহলে এক্ষেত্রে কি হবে, পিএ ইন্টু পিভি, পিএ ইন্টু পিভি ইকুয়াল টু কি দেওয়া আছে, পিসি ইন্টু পিডি, পিসি ইন্টু পিডি। থার্ড কি দেওয়া আছে, পি পয়েন্ট থেকে একটা কর্ড এবি আর একটা কর্ড হচ্ছে পিটি, তো এক্ষেত্রে কি হবে, পিএ ইন্টু পিভি, পিএ ইন্টু পিভি ইকুয়াল টু হচ্ছে পিটি তার হোল স্কোয়ার, ঠিক আছে, পিটি তার হোল স্কোয়ার। নেক্সট, ইকুয়েশন অফ ট্যানজেন্ট ইন প্যারামেট্রিক ফর্ম। তো এটা একটা সার্কেল, সেন্টার 0 0, তাহলে সার্কেল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করা হয়েছে, পি পয়েন্টের কোঅর্ডিনেট x1 y1, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়, t ইকুয়াল টু 0। তাহলে এখানে t ইকুয়াল টু 0 করলে কি হবে, x1 প্লাস y1 ইকুয়াল টু আর স্কোয়ার। এবার পরের স্লাইডে আমি দেখলাম যে প্যারামেট্রিক ফর্ম x1 হচ্ছে r cos থিটার ইকুয়াল, r cos থিটা, আর y1 হচ্ছে r sin থিটার ইকুয়াল। তো এখানে x1 এর জায়গায় যদি আমি r cos থিটা আর y1 এর জায়গায় যদি আমি r sin থিটা পুট করি, তাহলে কি হবে, x ইন্টু r cos থিটা প্লাস y ইন্টু r sin থিটা ইকুয়াল টু r স্কোয়ার। দেখো এ একটা আর আর এখানে একটা r কেটে যাবে, তাহলে ইকুয়েশনস অফ ট্যানজেন্ট ইন প্যারামেট্রিক ফর্ম কি আসবে, x cos থিটা প্লাস y sin থিটা ইকুয়াল টু r, ঠিক আছে। তারপরে ট্যানজেন্ট ফ্রম এক্সটার্নাল পয়েন্ট পি, পি পয়েন্ট থেকে সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট ড্র করব, ঠিক আছে। পি পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া আছে x1 y1। তো আমি কি করব, স্টেপ 1, অ্যাজিউম আ লাইন পাসিং থ্রু গিভেন পয়েন্ট। তাহলে একটা লাইন, এটা একটা লাইন যেটা এই পয়েন্ট দিয়ে পাস হচ্ছে x1 y1, তাহলে ইকুয়েশন কি হবে, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1, এই mটা হচ্ছে আননোন, ঠিক আছে। এবার এই যে লাইনটা আছে, এই লাইনটা কি ট্যানজেন্ট এই সার্কেলের উপর, তো নাও অ্যাপ্লাই কন্ডিশন অফ ট্যানজেন্সি টু ফাইন্ড এম, এম ফাইন্ড করার জন্য এই সার্কেলের উপর ট্যানজেন্টের কন্ডিশন লাগাবো। তাহলে ট্যানজেন্ট হতে গেলে কি হতে হবে, ডিসক্রিমিনেন্ট 0 হতে হবে, তো ডিসক্রিমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে আমি এম পেয়ে যাব, আর এম পেয়ে গেলে এই লাইনের ইকুয়েশন পেয়ে যাব, ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাব। নেক্সট হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট অর পয়েন্ট অফ ট্যানজেন্সি, ঠিক আছে। সার্কেলে এটা সেন্টার, আর এই পি পয়েন্ট, হ্যাঁ, এই পি পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে ফাইন্ড করতে বলেছে, তো বা এই ট্যানজেন্টের ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে বলেছে। তো আমি পি পয়েন্টকে লেট ধরে নিলাম এটা হচ্ছে আলফা কমা বিটা। তো আমি কি করব, এই পি পয়েন্টটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট অর পয়েন্ট অফ ট্যানজেন্সি। আমি হচ্ছে সি মানে সেন্টার থেকে ফুট অফ পারপেন্ডিকুলার ড্র করব এই ট্যানজেন্টের উপর, ঠিক আছে। তো স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমি ফুট অফ পারপেন্ডিকুলার কীভাবে বার করতে লাগে তার ফর্মুলা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো স্ট্রেট লাইন চ্যাপ্টারে গিয়ে তোমরা একটু দেখে নাও, ফাইন্ড ফুট অফ পারপেন্ডিকুলার ফ্রম সেন্টার অন ট্যানজেন্ট, ঠিক আছে। তাহলে আমি পি পয়েন্টের কোঅর্ডিনেট পেয়ে যাবো, তারপর টি ইকুয়াল টু 0 ফর্মুলা পুট করে আমি ট্যানজেন্টের ইকুয়েশন পেয়ে যাবো। নেক্সট দেখো, এটা একটা সার্কেল, এটা হচ্ছে তার জেনারেল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে। পি একটা পয়েন্ট, আউটসাইড পয়েন্ট সার্কেলের বাইরে, x1 y1, দুটো ট্যানজেন্ট ড্র করলাম, একটা পি এ আর একটা পি বি, যেটা সার্কেলকে এ এবং বিতে দুটো জায়গায় কাট করেছে, ঠিক আছে। তো এখানে আর পি পয়েন্ট আর সেন্টার পি সিটাকে অ্যাড করলাম, ঠিক আছে, আর সি থেকে এ এবং বি এর উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়াস। আর এই যে পি সিটা আছে এটা হচ্ছে এবি, এবিটা হচ্ছে কর্ড, ঠিক আছে। বাইরে থেকে সার্কেলের উপর দুটো ট্যানজেন্ট যদি ড্র করি, হ্যাঁ, ট্যানজেন্ট সার্কেল যে দুটো পয়েন্টে কাট করে সেই দুটো পয়েন্টকে যদি অ্যাড করি তাহলে সেটা হয় কর্ড, ঠিক আছে। এবিটা কি, এবিটা হচ্ছে কর্ড, এবিটা হচ্ছে কর্ড।
ঠিক আছে। তাহলে এই যে পিসিটা আছে সেটা ওই কর্ডের উপর পারপেন্ডিকুলার এবং এটাকে বাইসেক্ট করে। ঠিক আছে, এখানে বলা আছে যে লাইন পিসি লাইন, হ্যাঁ, বাইসেক্ট অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্টস, মানে এটা থিটা অ্যাঙ্গেল, এটা থিটা অ্যাঙ্গেলে বাইসেক্ট করে। তো এই ক্ষেত্রে ট্যান থিটা কত হবে, মানে এই থিটাটা সেটা হবে আর মানে রেডিয়াস ডিভাইডেড বাই রুট ওভার এস ওয়ান। এস ওয়ানটা কি, এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে সার্কেল ইকুয়েশনে পুট করতে হবে, সেটা হচ্ছে এস ওয়ান। ফার্স্ট এরিয়া অফ পিএসিবি, পিএসিবি, হ্যাঁ, এই যে চতুর্ভুজটা আছে এর এরিয়া কত হবে, ঠিক আছে, সেটা হবে 2 ইন্টু এরিয়া অফ পিএসি, মানে পিএসি এর ডবল, তো পিএসিবি, ঠিক আছে। তাহলে কি হবে, 2টা একটা বাইরে, আর এর এরিয়া কত হবে, পিএসি এর এরিয়া কত হবে, পিএসি হাফ, হ্যাঁ, এটা হচ্ছে ভূমি, দেখো এটা কি পিএ আর পিভি, এই দুটো কি পিএ অ্যান্ড পিভি, এটা হচ্ছে লেন্থ অফ কর্ড, লেন্থ অফ কর্ড। আমরা এর আগের স্লাইডে দেখলাম লেন্থ অফ কর্ড কি ছিল, রুট ওভার এস ওয়ান, তাহলে হাফ ইন্টু ভূমি জায়গায় হবে রুট ওভার এস ওয়ান, আর উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে এটা আর ইন্টু আর, তো টু টু কেটে যাবে, টু আর টু কেটে যাবে, তো আর রুট ওভার এস ওয়ান, ঠিক আছে। তারপরে অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্টস, টু থিটা, টু থিটা কত হবে, টেন থিটা যদি এটা হয় তাহলে টু থিটা কত হবে, টু ইন্টু টেন ইনভার্স আর ডিভাইডেড বাই রুট ওভার এস ওয়ান। এবার লেন্থ অফ কর্ড অফ কন্ট্যাক্ট এবি, ঠিক আছে, কর্ড অফ কন্ট্যাক্ট এবি এর লেন্থ কত হবে, ঠিক আছে, এবি এর লেন্থ কত হবে, সেটা কি টোয়াইস ইন্টু এম, হ্যাঁ, এই কোঅর্ডিনেটটা হচ্ছে এম, কারণ পিসিটাকে বাইসেক্ট করেছে, তো টোয়াইস ইন্টু এম। দেখো এটা যদি এস ওয়ান হয়, রুট ওভার এস ওয়ান, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ঠিক আছে, তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট কত হবে, রুট ওভার এস ওয়ান কস থিটা, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে, রুট ওভার এস ওয়ান সাইন থিটা, তাহলে টু ইন্টু রুট ওভার এস ওয়ান সাইন থিটা। এটা হচ্ছে লেন্থ অফ, এটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট এবি এর লেন্থ। তারপরে এরিয়া অফ পিএবি, পিএবি সেটা কি, পিএবি এরিয়া কত হবে, হাফ, দেখো ভূমি কোনটা, ভূমি হচ্ছে আমার এটা, এটা যদি রুট ওভার এস ওয়ান হয়, এটার হরিজন্টাল কম্পোনেন্ট রুট ওভার এস ওয়ান কস থিটা হবে, ঠিক আছে, তো এটা এখানে লিখলাম রুট ওভার এস ওয়ান কস থিটা, আর হাফ ভূমি উচ্চতা, উচ্চতা হচ্ছে এবি, এবির লেন্থ হচ্ছে এটা, সেটা এখানে পুট করলাম, টু রুট ওভার এস ওয়ান সাইন থিটা, তো কাটাকাটি করে বের হলো এস ওয়ান সাইন থিটা কস থিটা। নেক্সট দেখো, সেই ফিগারটা আমি এখানে আরেকবার ড্র করলাম, ঠিক আছে, এখানে তোমার 5 নাম্বার ইয়েতে বলেছে, প্রপার্টিতে বলেছে পিএসিভি, মানে পিএসিভি ইজ আ সাইক্লিক কোয়াড্রিলেটারাল বিকজ এ অ্যান্ড বি, অ্যাঙ্গেল এ অ্যান্ড অ্যাঙ্গেল বি এর সামেশন 180 ডিগ্রি, ঠিক আছে। পিএসিবি lies on that circle whose diameter is PC, ঠিক আছে, এই যে পি পয়েন্ট, এ পয়েন্ট, সি পয়েন্ট আর বি পয়েন্ট, সেই এই যে রেড কালার যে সার্কেলটা আছে সেই সার্কেলের উপর লাই করে, যেই সার্কেলে পি আর সিটা কি ডায়ামিটার হিসাবে কাজ করবে, মানে পি আর সি হচ্ছে ডায়ামেট্রিক্যাল অপোজিট এন্ড, তাহলে এটা যে রেড কালারে আছে এটা হচ্ছে সেই রেড কালারের যে তোমার সার্কেলটা আছে তার সেন্টার, ঠিক আছে। তো ট্রায়াঙ্গেল পিএবি, পিএবি, ট্রায়াঙ্গেল পিভিসি, পিভিসি, তারপরে ট্রায়াঙ্গেল পিএসি, পিএসি, তারপরে ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি, হ্যাঁ, অল হ্যাভ সেম সার্কাম সার্কেল, এদের প্রত্যেকটা সার্কাম সার্কেল সেম, ঠিক আছে। মিড পয়েন্ট অফ পি অ্যান্ড সি, এই যে পি অ্যান্ড সি এর যে মিড পয়েন্ট, পি অ্যান্ড সি এর যে মিড পয়েন্ট, হ্যাঁ, সেটা হচ্ছে সেন্টার, এই রেড কালারের সার্কেলের সেন্টার, আর সেটা হচ্ছে সার্কাম সেন্টার অফ ট্রায়াঙ্গেল এবিসি, পিএবি, পিএসি অ্যান্ড পিবিসি, ঠিক আছে। এই প্রত্যেকটা সার্কেলের কী হবে, সার্কাম সেন্টার হবে। দেখো সার্কাম সেন্টার কি, সার্কাম সেন্টার ধরে নাও একটা ট্রায়াঙ্গেল আছে, আমি স্ট্রেট লাইনে ভালো করে এটা বুঝিয়েছি যে সার্কাম সেন্টার কি, যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই সাইডের একটা আমি পারপেন্ডিকুলার বাইসেক্টর টানবো, মানে এই সাইডের উপর পারপেন্ডিকুলার এবং বাইসেক্ট করবে,
এই সাইডে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর টানবো যেটা পারপেন্ডিকুলার এবং বাইসেক্ট করবে। এই সাইড থেকে একটা পারপেন্ডিকুলার লাইন টানবো যেটা এই লাইনের ওপর পারপেন্ডিকুলার হবে এবং এটাকে বাইসেক্ট করবে। সেই তিনটা লাইন যে পয়েন্টটাকে তোমার ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটা ও দ্বারা ডিনোট করা হয়, ওটা হচ্ছে সার্কামসেন্টার। তো এই প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের যে সার্কামসেন্টার সেটা হচ্ছে এই যে রেড কালারের যে সার্কেলটা আছে তার সেন্টারের ইকুয়াল। এবার দেখো এটা যদি সার্কেলের জেনারেল ইকুয়েশন হয় তাহলে তার সেন্টার কি হবে, মাইনাস জি মাইনাস এফ হবে। তাহলে রেড কালারের সার্কেলের পি অ্যান্ড সিটা কি, ডায়ামেট্রিক্যাল অপোজিট ইন। তাহলে একটা আছে x1 y1 আর একটা আছে মাইনাস জি মাইনাস এফ। তাহলে তার ইকুয়েশন কি হবে, ইকুয়েশন এরকম হয় x minus x1 into x minus x2 plus y minus y1 equal to y minus y2 equal to 0। তো ইকুয়েশন কি হবে, x1 এর জায়গায় প্রথমে মাইনাস x minus x1, তারপরে x এখানে মাইনাস জি আছে প্লাস জি প্লাস y minus y1, তারপরে y প্লাস f ইকুয়াল টু 0। এটা হচ্ছে রেড কালারের যে সার্কেলটা আছে তার ইকুয়েশন, ঠিক আছে। সো নেক্সট দেখো আমি সেই ফিগারটা আরেকবার ড্র করলাম, ঠিক আছে। তো সেই ফিগারটাকে আমি আরেকবার ড্র করলাম। এখানে বলা হয়েছে যে PACB মানে PACB is a cyclic quadrilateral because A and B অ্যাঙ্গেলের সামেশন কত হবে 180 ডিগ্রি, ঠিক আছে। PACB lies on that circle whose diameter is PC, ঠিক আছে। P পয়েন্ট, A পয়েন্ট, C পয়েন্ট, B পয়েন্ট সেই সার্কেলে, এই রেড কালারের সার্কেলের মধ্যে লাই করে, হ্যাঁ মানে এর উপরে লাই করে, হ্যাঁ, যার ডায়ামিটার হচ্ছে PC। তাহলে P অ্যান্ড C হচ্ছে ডায়ামেট্রিক্যাল অপোজিট ইন, আর এই সিটা হচ্ছে রেড কালারের সার্কেলের সেন্টার, ঠিক আছে। এবার ট্রায়াঙ্গেল PAB, triangle PVC and triangle PAC and ABC all have same circumcircle, এদের প্রত্যেকের circumcircle same। midpoint of P and C, এই P and C রেড কালারের যে সার্কেল আছে তার ডায়ামেট্রিক্যাল অপোজিট এন্ড, তার যে মিড পয়েন্ট সেটা C, সেটা কি সেন্টার, সেটা হচ্ছে সার্কামসেন্টার অফ ট্রায়াঙ্গেল ABC, PAB, PAC অ্যান্ড PBC, ঠিক আছে। এবার সার্কামসেন্টার কি, সার্কামসেন্টার হচ্ছে ধরে নাও একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের এই সাইডটা যেটা আছে নিচের সাইডটা, এই সাইডটার উপর আমি একটা লাইন টানবো যেটা কি হবে, এই সাইডের পারপেন্ডিকুলার হবে এবং সাইডটাকে বাইসেক্ট করবে, ঠিক আছে। তো এই সাইডের একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর টানবো, এই সাইডের একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর টানবো, মানে পারপেন্ডিকুলার হবে এবং লাইনটাকে বাইসেক্ট করবে, মানে সমান দুভাগে ভাগ করবে। তাহলে তিনটা লাইনের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন সেটাকে ও দ্বারা ডিনোট করা হয়, সেই ওটাই হচ্ছে সার্কামসেন্টার। তো স্ট্রেট লাইন চ্যাপ্টারে আমি এটা খুব ভালো করে বুঝিয়েছি, তোমরা স্ট্রেট লাইন চ্যাপ্টারে গিয়ে দেখতে পারো। তো এতে রেড কালারের যে সার্কেলটা আছে, ঠিক আছে, তার ডায়ামেট্রিক্যাল অপোজিট ইন কি আছে, x1 y1 আর একটা আছে মাইনাস জি মাইনাস এফ। এবার দেখো মাইনাস জি মাইনাস এফ কীভাবে হলো, এই সার্কেলের ইকুয়েশন ছিল এটা। আর লেকচারে ফার্স্টে আমি বলছি, সার্কেল লেকচারে ফার্স্টে বলেছি যে জেনারেল ইকুয়েশন যদি এটা হয় তাহলে তার সেন্টার কী হয়, মাইনাস জি মাইনাস এফ হয়, ঠিক আছে। সার্কেলের যদি তোমার এন্ড পয়েন্টের মানে ডায়ামেট্রিক্যাল অপোজিট এন্ড দেওয়া থাকে তাহলে তার ইকুয়েশন হয় এটা, x minus x1 x minus x2 প্লাস y minus y1 ইন্টু y minus y2 ইকুয়াল টু 0। এখানে দেখো এক জায়গায় x কোঅর্ডিনেট হচ্ছে x1 আছে, এক জায়গায় মাইনাস জি আছে, তো x minus x1 ইন্টু x plus g plus y minus y1 into y plus f equal to 0। Next দেখো point of intersections of tangent। The point of intersections of tangent drawn at P alpha and Q beta to the circle x square plus y square equal to r square, where alpha beta are eccentric angles of points P and Q। একটা সার্কেল আছে সেন্টার 0 0, সার্কেলের ইকুয়েশন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। P পয়েন্ট আছে যার অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল দেওয়া আছে আলফা, আর Q পয়েন্ট আছে যার অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল দেওয়া আছে বিটা। তো P পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করলাম, Q পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করলাম, সেটা কি করেছে M পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করেছে,
ঠিক আছে। তাহলে এই এম পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? এবার দেখো অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল কি ছিল, দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এখানে একটা পয়েন্ট আছে পি যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স আর এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। আর এই অরিজিনটাকে এই পি পয়েন্টের সাথে কানেক্ট করলে এটা হয়ে যাচ্ছে আর, এই আরটা এর সঙ্গে অ্যাঙ্গেল করেছে থিটা, এই থিটাটাকেই বলা হয় হচ্ছে অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল, এই থিটাটাকেই বলা হয় হচ্ছে অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল। তাহলে এটা যদি আর হয় তাহলে হরিজন্টাল কম্পোনেন্ট কি হয়, আর কস থিটা, এটা কি হয় এক্স এর ইকুয়াল হয়, আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কি হয় আর সাইন থিটা। তো সেই জন্য এখানে হয়েছে আর কস আলফা কমা আর সাইন আলফা, এখানে হয়েছে আর কস বিটা কমা আর সাইন বিটা, ঠিক আছে। তো কোশ্চেনে এরকম থাকতে পারে যে একটা সার্কেলের উপর দুটো পয়েন্ট দেওয়া আছে পি কিউ, তাদের অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল বলে দেওয়া হয়েছে, সেখান থেকে দুটো ট্যানজেন্ট ড্র করা হয়েছে, তাহলে যেই পয়েন্টটিকে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টের কোঅর্ডিনেট কী হবে। তো তোমাকে কি করতে হবে, এই পি পয়েন্টের তোমাকে অ্যাসেন্ট্রিক অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে, সেখান থেকে তোমাকে এই ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে হবে, তারপর এই ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে হবে, তারপর তার পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করতে হবে, তারপরে গিয়ে তোমার এটা আসবে। কিন্তু এটা এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি, আরটা আছে এই সার্কেলের রেডিয়াস, ঠিক আছে, আরটা আছে এই সার্কেলের রেডিয়াস, আর cos alpha plus beta by 2 divided by cos alpha minus beta by 2, comma r sin alpha plus beta by 2 divided by cos alpha minus beta by 2। কিভাবে মনে রাখবে, দেখো cos alpha minus beta by 2, cos alpha minus beta by 2 x y উভয় কোঅর্ডিনেটে আছে নিচে, x এর উপরে কি আছে, এখানে আছে cos alpha plus beta by 2, এখানে আছে sin alpha plus beta by 2, ঠিক আছে, এটা হচ্ছে x কোঅর্ডিনেট, এটা হচ্ছে y কোঅর্ডিনেট। নেক্সট দেখো অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন ফর টু সার্কেল, দুটো সার্কেল আছে তাদের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন ফাইন্ড করতে বলেছে, তাহলে এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, ঠিক আছে। তো এই সার্কেলের সেন্টার হচ্ছে C1, এই সার্কেলের সেন্টার হচ্ছে C2, তাহলে এর যদি আমি জেনারেল সার্কেল ইকুয়েশন ধরি, তাহলে এর সেন্টারের কোঅর্ডিনেট কি হবে -g1, -f1, আর C2 সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট কি হবে -g2, -f2, ঠিক আছে। তাহলে এখানে দেখো দুটো সার্কেল কি করেছে, মানে ইয়ে করেছে, ইন্টারসেক্ট করেছে, তো এই ইন্টারসেক্ট পয়েন্টে আমি হ্যাঁ দুটো ট্যানজেন্ট ড্র করলাম, ঠিক আছে, দুটো ট্যানজেন্ট, এটা একটা ট্যানজেন্ট আর এটা একটা ট্যানজেন্ট, দুটো ট্যানজেন্ট ড্র করলাম। তো এই দুটো ট্যানজেন্টের মাঝে যদি অ্যাঙ্গেলটা আমি ফাইন্ড করি, হ্যাঁ, তাহলে আমি দুটো সার্কেলের অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশনটা পেয়ে যাবো। তাহলে এই থিটাটা আর C1 C2 এর মধ্যে ডিস্টেন্সটাকে ডি ধরলাম, ঠিক আছে, C1 C2 এর মধ্যে ডিস্টেন্সটা হলো ডি। তো এই থিটাটা ফাইন্ড করার ফর্মুলা আছে cos থিটা ইকুয়াল টু r1 স্কোয়ার, r1টা কি এই C1 সার্কেলের রেডিয়াস, আর r2টা কি C2 সার্কেলের রেডিয়াস, r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস d স্কোয়ার ডিভাইডেড বাই 2r1 r2, ঠিক আছে। দেখো এই থিটাটা যদি 90 ডিগ্রি হয়, ইফ থিটা 90 ডিগ্রি, তাহলে cos 90 কি 0, এখানে যদি 0 পুট করে দাও তাহলে তোমার এটা চলে আসবে, ঠিক আছে, g1 g2 প্লাস f1 f2 ইকুয়াল টু c1 প্লাস c2 ডিভাইড বাই 2। দেখো g1 g2টা কি, এই যে এই সার্কেলের ইকুয়েশন কি ছিল, এই সার্কেলের ইকুয়েশন হচ্ছে x স্কোয়ার x1 স্কোয়ার yn স্কোয়ার প্লাস 2g x1 প্লাস 2g1 x1 প্লাস 2f1 y1, ঠিক আছে, প্লাস c1 ইকুয়াল টু 0। এই সার্কেলের ইকুয়েশন কি x2 স্কোয়ার y2 স্কোয়ার প্লাস 2g2 x2 প্লাস 2f2 y2 প্লাস c2 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখান থেকে g1 g2 আর f1 f2 ফাইন্ড করতে পারবে। তো g1 g2 প্লাস f1 f2 ইকুয়াল টু যদি c1 প্লাস c2 by 2 হয়, তাহলে বুঝতে হবে সার্কেল দুটো মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন কত 90, ঠিক আছে। এটা হচ্ছে অর্থোগোনালিটি, অর্থোগোনাল মানে কি 90 ডিগ্রি, অর্থোগোনালিটি সার্কেলের কন্ডিশন। নেক্সট চলে আসে হচ্ছে ডাইরেক্টর সার্কেল। দেখো রেড কালারের যে সার্কেলটা আছে সেটা হচ্ছে সার্কেল, হ্যাঁ, যার সেন্টার হচ্ছে অরিজিন, তাহলে ইকুয়েশন কি হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার।
আর ব্ল্যাক কালারের যে সার্কেলটা আছে সেটা হচ্ছে ডাইরেক্টর সার্কেল। ডাইরেক্টর সার্কেলের ওপর যে কোনো একটা পয়েন্ট আমি নিলাম পি, ঠিক আছে। তো এই পি পয়েন্ট থেকে যদি আমি সার্কেলের ওপর দুটো ট্যানজেন্ট ড্র করি, এই একটা ট্যানজেন্ট আর এই একটা ট্যানজেন্ট, তাহলে তাদের মাঝের অ্যাঙ্গেলটা সবসময় 90 ডিগ্রি হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে যে লোকাস, হ্যাঁ, একটা এরকম সার্কেল থাকবে, হ্যাঁ, সেই সার্কেলের ওপর যে কোনো পয়েন্ট থেকে যদি আমি এই সার্কেলের ওপর দুটো ট্যানজেন্ট ড্র করি এবং তাদের মাঝে যদি অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বুঝতে হবে যে সেই পয়েন্টটা ডাইরেক্টর সার্কেলের মধ্যে রয়েছে, ঠিক আছে। ব্ল্যাক কালারের যে সার্কেলটা সেটা হচ্ছে ডাইরেক্টর সার্কেল, ঠিক আছে। তো ডাইরেক্টর সার্কেল ইকুয়েশন কি হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2r স্কোয়ার, ঠিক আছে। 2r স্কোয়ারটাকে লিখতে পারি √2r তার হোল স্কোয়ার। তার মানে কি, এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশনের সেম, বাট সার্কেলের যেটা রেডিয়াস তার √2 টাইমস রেডিয়াস হয়ে যায় ডাইরেক্টর সার্কেলের, বাট দুটোর সেন্টার সেম। এরও সেন্টার দেখো, এই সার্কেলের সেন্টার দেখো 0,0, ডাইরেক্টর সার্কেলের সেন্টার দেখো 0,0, সেন্টার সেম, কিন্তু ডাইরেক্টর সার্কেলের যে রেডিয়াস এটা হচ্ছে সার্কেলের রেডিয়াসের √2 টাইমস বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট দেখো কর্ড অফ কন্ট্যাক্ট, ঠিক আছে, লাইন জয়েনিং পয়েন্ট অফ কন্ট্যাক্ট। পি একটা পয়েন্ট আছে, সেখান থেকে দুটো ট্যানজেন্ট ড্র করলাম, একটা পি এ আর একটা হচ্ছে পি বি, ঠিক আছে। এ এবং বি পয়েন্ট, এটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট, এই দুটো পয়েন্টকে কানেক্ট করলাম, তাহলে এ বি যে এই যে লাইনটা, এটাই হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট, ঠিক আছে। কর্ড অফ কন্ট্যাক্ট উইথ রেসপেক্ট টু পি, পি পয়েন্টের রেসপেক্টিভলি এই কর্ড অফ কন্ট্যাক্ট এ বি এর ইকুয়েশন কি হবে, T1 ইকুয়াল টু 0। T1টা কি, এই যে পি পয়েন্টটাকে সার্কেল ইকুয়েশনে পুট করো, ঠিক আছে। এক্স স্কোয়ারটাকে আমি লিখবো x(x1), ওয়াই স্কোয়ারটাকে লিখবো y(y1) ইকুয়াল টু r স্কোয়ার, ঠিক আছে। তারপর তারপরে হচ্ছে কর্ড বাইসেক্ট অ্যাট গিভেন মিড পয়েন্ট। তোমাকে এই কর্ডের ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ, তোমাকে এই কর্ডের ইকুয়েশন চাইছে, এ বি এর ইকুয়েশন চাইছে, তোমাকে পি পয়েন্ট দেওয়া আছে, পি পয়েন্টটা হচ্ছে এই কর্ড এ বি এর মিড পয়েন্ট, ঠিক আছে, মানে এটা হচ্ছে মিড পয়েন্ট। তো মিড পয়েন্টের কোঅর্ডিনেট দেওয়া থাকলে তুমি T1 টি ইকুয়াল টু 0, এই ফর্মুলা T1 ইকুয়াল টু 0, এটা এটা পুট করবে, তাহলে এই এ বি এর ইকুয়েশন পেয়ে যাবে। এটা কি, এ বি, ইকুয়েশনস অফ এ বি, এটা হচ্ছে ইকুয়েশনস অফ এ বি। তাহলে কর্ডের যদি মিড পয়েন্ট গিভেন থাকে, তাহলে সেক্ষেত্রেও একই ফর্মুলা T1 ইকুয়াল টু 0 করবে, তাহলে কর্ডের ইকুয়েশন পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে কমন টেনজেন্ট অফ টু সার্কেল। দুটো সার্কেলের মধ্যে দু ধরনের কমন টেনজেন্ট হয়, একটা হয় ডাইরেক্ট কমন টেনজেন্ট, আর একটা যেটাকে বলা হয় ডিসিটি, আর একটাকে বলা হচ্ছে টিসিটি, মানে হচ্ছে ট্রান্সভার্স কমন টেনজেন্ট, ঠিক আছে। তো এটা একটা সার্কেল যার সেন্টার C1, রেডিয়াস R1, এটা একটা সার্কেল যার সেন্টার C2, রেডিয়াস R2, ঠিক আছে। তো কিউ পয়েন্ট থেকে দুটো টেনজেন্ট টানলাম, যেটা ছোট সার্কেলটাকে এ ড্যাশ আর বড় সার্কেলটাকে এ, আর নিচের দিকে একটা ট্যানজেন্ট টানলাম, ঠিক আছে। তো যেই ট্যানজেন্টটা, এই যে ব্ল্যাক কালারের যে ট্যানজেন্টটা আছে, সেটা দেখো এই সার্কেলের উপরে আর এই সার্কেলের উপরে, হ্যাঁ, টাচ করেছে, আর এই সার্কেলের নিচে এই সার্কেলের নিচে টাচ করেছে। এই ব্ল্যাক কালারের ট্যানজেন্টগুলোকে বলবো হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, ডিসিটি, ঠিক আছে, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। আর রেড কালারের যে ট্যানজেন্টটা আছে, যেটা হচ্ছে একটা সার্কেলের উপরে একটা সার্কেলের নিচে টাচ করেছে, এই সার্কেলের নিচে এই সার্কেলের উপরে, হ্যাঁ, সেটাকে বলবো হচ্ছে টিসিটি, মানে হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, ঠিক আছে। আর পি পয়েন্টে এটা ইয়ে করেছে, ইন্টারসেক্ট করেছে। এই যে C1, P, C2 আর Q, এগুলো প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কোলিনিয়ার পয়েন্ট, ঠিক আছে। তাহলে ব্ল্যাক কালারের যে ট্যানজেন্টগুলো আছে সেটাকে বলবো হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, আর রেড কালারের যে ট্যানজেন্টগুলো আছে সেটা হচ্ছে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। ঠিক আছে, দেখো এই কন্ডিশনটা কখন হবে, যখন দেখো C1 C2 মানে দুটো সেন্টারের মধ্যে ডিস্টেন্স গ্রেটার দেন রেডিয়াস দুটো সামেশন R1 প্লাস R2 থেকে বেশি হবে, তখন নাম্বার অফ কমন ট্যানজেন্টস হবে চারটা। দুটো হবে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট আর দুটো হবে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, মানে দুটো ব্ল্যাক আর দুটো রেড, এভাবে, ঠিক আছে। তো লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট অ্যান্ড ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, দেখো আমি এই পার্টটা, এটা এ, এটা এ ড্যাশ, তো এটা এ, এটা এ ড্যাশ, আর এটা C1, এটা C2,
তো এইটুকু ডিস্টেন্স হচ্ছে R1, এইটুকু ডিস্টেন্স হচ্ছে R2। আমি এই C2 থেকে এই C1 থেকে একটা পারপেন্ডিকুলার, C1টা কি এই যে বড় সার্কেলের সেন্টার, এখান থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, ঠিক আছে। এবার আমি কি করলাম, C2 থেকে এই AC1 এর উপর একটা পারপেন্ডিকুলার টানলাম ভাবে, ঠিক আছে। তাহলে এইটুকু ডিস্টেন্স যদি R2 হয়, তাহলে এইটুকু ডিস্টেন্সও কি হবে, R2 হবে। এবার আমি C1 C2 আর এই যে পারপেন্ডিকুলার এই কোঅর্ডিনেটটা M ধরলাম, ঠিক আছে। হ্যাঁ, C1 C2 M এটাকে আমি কেটে নিলাম। তো দেখো এইটুকু ডিস্টেন্স আমার C1 C2, আর এইটুকু ডিস্টেন্স কি হবে, পুরোটা R1, এটা R2, তাহলে R1 মাইনাস R2 হবে। আর এটা কি হবে, এটা হচ্ছে আমার লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, কারণ এটা কি ছিল, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট ছিল, মানে এ ড্যাশ। এটা কি পারপেন্ডিকুলার, তার মানে কি এই অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার। তাহলে এটা হয়ে যাচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, ঠিক আছে। তো এখানে ভূমিটা কি হবে, ভূমি মানে এ ড্যাশ, সেটা কি হবে রুট আন্ডার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, মানে C1 C2 তার হোল স্কোয়ার মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। R1 গ্রেটার দেন R2 হলে এটা হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এরপরে দেখবো হচ্ছে লেন্থ অফ ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট এবার দেখো এই যে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, ঠিক আছে। তো এটা বড়, এটা ছোট। এক্ষেত্রে কি করব, দেখো এটা এ আর এটা হচ্ছে বি ড্যাশ, এটা এ এটাকে বি ড্যাশ, ঠিক আছে। আমি ট্রান্সভার্স কমন ট্যানজেন্টটা দেখলাম, এটাকে একটু আমি একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। এটাকে একটু বাড়িয়ে দেবো, আর C2 থেকে এই এ বি ড্যাশ এর প্যারালাল একটা লাইন টানবো, ঠিক আছে, যেটা এর উপর লম্ব হবে, ঠিক আছে। C1 M এর উপর লম্ব হবে, ঠিক আছে। তাহলে এটা যেহেতু R2, এর রেডিয়াস R2, তো এটাও R2। এবার আমি C1 C2 M, C1 C2 এমটাকে একটু কেটে নিলাম, ঠিক আছে। তো এটা R1, এটা R2, তাহলে পুরোটা R1 প্লাস R2। আর এইটুকু ডিস্টেন্স কত, C1 C2। আর এটা কি লেন্থ অফ এই যে এ বি ড্যাশ, মানে তোমার ট্রান্সভার্স কমন ট্যানজেন্টের লেন্থ। তাহলে দেখো এটা এটা 90 ডিগ্রি, কারণ এখানে সেন্টার থেকে 90 ডিগ্রি অঙ্কন করেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব। তাহলে এর এ বি ড্যাশ কি হবে, লেন্থ অফ ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, সেটা হবে রুট আন্ডার C1 C2 হোল স্কোয়ার মাইনাস R1 প্লাস R2 তার হোল স্কোয়ার।